والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال الله تعالى: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال الله تعالى: الرجال قوامون على النساء، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: خير متاع الدنيا المرأة الصالحة، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله. الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا حبيب الله. بسم الله الصلاة والسلام عليك يا نبي الله. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دست اپنے سے پلا لینا مجھے۔ اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا كل نفس ذائقة الموت۔ اللہ پاکر ঘোষণা জন্মিলে মরিতে হবে, কুরআনে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله سيدنا موتر خالے আশিয়া নবী ফড়াও না মোর গলিমা দয়া করি দয়াল নবী নেও না সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চক্ষু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সম্মানিত আজকের এই 28শে নভেম্বর 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা ফলারহার দ্বিতীয় খণ্ড জামে মসজিদের আয়োজিত ই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আযম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আমির হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আপনার এলাকার গৌরব, পত্র এলাকার জেলা পরিষদ 22 চেয়ারম্যানের প্রতিনিধি আমার প্রাণপ্রিয় ভাই অ্যাডভোকেট আফজল হোসেন মহাশয়, মহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই হাফিজ কারি মসরুর আহমদ সাহেব, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনই আজকে আমাদেরই বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া একদিনই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় তো চলে, ওলামাই কেরামগণে আলোচনা করছেন, আপনার আর ভালো লাগছে। আমি শেষ পর্যায়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আমার নির্ধারিত টাইমের ভিতরে নির্ধারিত যে টপিক দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার দেওয়া হয়েছে, স্বামী স্ত্রী ও মাতা পিতার হক এবং পরকীয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইছে।
এখন মা বাবার ওয়াজ ইউটিউব খুলিলেও নজরুল ইসলামর খালি মা বাবার ওয়াজ, ইউটিউব খুলিলেও স্বামী স্ত্রীর ওয়াজ, বিষয় দিশন হিসাবে কিছু না হইলে হইতো না, মাত বুঝা যান। তবে মনে করেন অন্যান্য জায়গাত ওয়াজ করছি এই বিষয় নাও হইতে পারিলে হয় না। এর কারণে প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকার মধ্যে ওয়াজ হইলে, বিষয়ভিত্তিক ওয়াজ হইলে বড় ভালো হয়, মানুষে বুঝতে আরাম পায়। মা বই নখলেও জিনিসটা বুঝলাম। ওই ভাই আইসেন নি আপনি? মাশাল্লাহ। ইনকে আমার বদরুল ইসলাম সাহেব আইসেন, মাশাল্লাহ আসেন ভালো হয়। মিডিয়া দুমা উড়াইতরা হয়েছে হয় আইসি না ইয় ঠাইন ব্যস্ততালা মানুষ জামেলা তাহলে দিলে মানে লম্বা সময় বাদ পড়ে যাব। কিতা কয় হয় বুধবাইছে, কারণ বুধবার আনি 26 লিটা দিলাও, কারণ এর আর একটাইয়া কোনো লাভ নাই। আমি তো আর নিরাইয়া রাত 2টা হইলেও বাড়িতে গিয়ে আজি বলা আল্লাহ যাইবা। পৃথিবীর মধ্যে সৃষ্টি করছেন আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। যখন হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করতা, সৃষ্টি করতা, ইরাদা করছেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা হলরে আল্লাহ জমা করছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতা হলরে জমা করছেন, জমা করিয়া কইছেন যে আমার ফেরেশতা হল, আমার মালাইকা হল, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাইতাম, আমার নাইব বানাইতাম, আমার খলিফা বানাইতাম, তুমি তাই রাজি আছো? সব হল আমরা আদম আলাইহিস সালাম বানাইতে সময় ফেরেশতা হলর মত আসলো না? জি না, ফেরেশতা হলে মানছিল না। আমার বুজুর্গণ সমস্ত ফেরেশতা হলে একবারকে জানাইছেন যে আয় আল্লাহ, আপনি জমিনের মধ্যে নাইব বানাইও না, খলিফা বানাইও না। কোন কারণে? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আয় আল্লাহ, জমিনের মধ্যে আপনি নাইব বানাইও না, জমিনের মধ্যে আপনি খলিফা বানাইও না। কোন কারণে? আয় আল্লাহ, আদম সন্তানে জমিনের মধ্যে মাইর করবা, ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। আমরা অনুরোধ করিয়া আপনি মওলায় কোনো সময় আদম বানাইও না। রব্বুল আলামিন ফরমাই, আমার ফেরেশতা হল, আমি আল্লাহ আমার আদম বানাইতাম একমাত্র আমার ইবাদতের জন্য। ফেরেশতা হলে ফরমায় ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন, আমরা ফেরেশতা হলে আপনার তসবিহ তাহলিল সমস্ত আদায় করব, কিন্তু অনুরোধ করিয়া আপনি মওলা জমিন কোনো সময় আদম বানাইও না। রব্বুল আলামিন ফরমায় قال إني أعلم ما لا تعلمون। আমার ফেরেশতা হল ও আমার মালাইকা হল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জমিন আদম বানাইব, কোনো অসুবিধা নাই। এর জন্য আমার বুজুর্গণ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়াবাসী মানুষ সকল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। আমরা কারে ডরাইতাম? মতই না, কারে ডরাইতাম? আল্লাহরে। কিন্তু বর্তমান জমানার মধ্যে দেখা যায় মানুষে আল্লাহ ডরায় না, মানুষে জমিনের মধ্যে বন্দা ডরায়। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে তোমরা জমিন ও মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন রে ডরাও। আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা লাগে আল্লাহর যাতে বুঝিলাইছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম বামের পাজর ধরে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। এর বাদে আমার আল্লাহ ফরমায়, ওয়া বাশশামিলহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ এই দুজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলা। বানানির লগে লগে আদমর বামের পাজর তনে মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। হযরত আদম আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ জানাইলা, হে আদম, তুমি স্টপ হয়ে যাও, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। আয় আল্লাহ, হাওয়া আমার জন্য কিভাবে হালাল হইবা? রব্বুল আলামিন ফরমাইল, হয়তো এই হাওয়ারে যত সময় পর্যন্ত বিবাহ করবায় না, অত সময় পর্যন্ত এই হাওয়া তোমার জন্য হালাল হইতা নাই। বিবাহ করতে কি দেওয়া লাগবো বলে দেন মোহর আছে নানি, মহারানা দিতে লাগবো। আয় আল্লাহ, আমি মহারানা কি দিয়া দেব? আমার কাছে কোনো জিনিস নাই। আমার আল্লাহ জানাইন, আদম, তুমি আমার আখির জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর নির্ধারণ করিলেন। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামর বিবাহর মোহর কিতা আসলো? নবীজির দুরূদ শরীফ। মাতই না, নবীজির দুরূদ শরীফ এটা নগদ আসলো না বাকি আসলো? নগদ আসলো। এর কারণে আমার বিষয় দেওয়া হয়েছে স্বামী স্ত্রী বিবাহ করতে হইলে আপনি বিবির মোহরানাটা আদায় করতে লাগবে। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিন হযরত আদম আলাইহিস সালাম তলে মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা। আর এই দুজনের মাধ্যমে আল্লাহ তাম পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন। সুবহানাল্লাহ। ও মা বইন হল, এই দুনিয়ার জমিন তোমার স্বামী যাই না সই, তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেটাই নখল, আমি আল্লাহ জমিন তোমাদের বেটিন তোর সরদার বানাই দিলাম। সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেটাই নখল, এই জমিনও তোমাদের বেটিন তোর সর্দার বানাই দিলাম। কওনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে পুরুষ
একজন মহিলা জমিন বিবাহ করবাই, যে মহিলারে জমিনের মধ্যে বিবাহ আপনি করবাই, আপনার করণীয় আছে। কিতা করণীয়? আল্লাহর হাবিবর ফরমান, এই মহিলার 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও। কয়টা? 60টা গুণ চাইয়া বিবাহ কর। নাম্বার 1 হইল ওয়ালি জামালিহা, যে মহিলা জমিন সৌন্দর্য, এই সৌন্দর্য চাইয়া জমিন বিবাহ করিলাও। খালি রং সুন্দরীলা নাই, বুঝাইছেন? মনের মাঝেও আছে না। 2 নম্বর হইল ওয়ালি দীনিহা, দিনদারিনী মহিলা চাইয়া জমিনের মধ্যে বিবাহ করো, তোমার জীবনের মধ্যে সুখ শান্তি হইব। কারণ দিনদারিনী মহিলা যদি জমিন বিবাহ করিলাও, এই মহিলার কারণে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। ওয়ালি দীনিহা, দিনদারিনী মহিলা, আল্লাহওয়ালা মহিলা, নেককারিনী মহিলা, সালিহা, নমাজি সেইয়া। মাত বুঝাইতাম পারিয়ান? আমরা তো এখন কোর জমানাত খৈনা দেখাত গিয়া যেমনে দেখলায় যে অত সুন্দর খৈনা বেটি, দেখতে অত মায়া লাগে। আর নমাজ আসেনি, কোরআন শরীফ তিলাওয়াত আসেনি। আসলে বেঠিনটোর তো দুইশ না, আমরা বেটাইনটোর আরো বড় দুইশ। দেখার বাদেও জিকাইবা খৈনা বেটির এবার পার্সেন্টেজ কত পার্সেন্ট আইছে? কথাটা হাসানা মিশা মাতুন না, জিকার হলেন না ডিগ্রির পার্সেন্টেজ কিতা বাড়ছাইব, আনিয়া অন্য চাকরি ধরাইতা, মাল খাইতা, বুঝাইছেন? পার্সেন্টেজ বিচারবা, ইকান জিকাইতা না 100-র মাঝে 10 গুরো মানুষ জিকায়, আর 90 জনে জিকাইতা না যে ই বেটিয়ে মসজিদও গেছলানি, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত জানেননি। ইকান 10 জনে 11 জন মানুষ জিকাইতা না। কারণ এখন তো খালি দুনিয়া, খালি দুনিয়া। এর কারণে নবীজি কইছেন, সায়াতি জামানুন, আমার উম্মতের মধ্যে ওলা একটা সময় আইব, ওলা একটা জমানা আইব, আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা, তারা 5টা জিনিসে ভালো ভাইব আর 5টা জিনিসে তারা ভুলে যাইব। আমার বুজুর্গদের মধ্যে একটা হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার নবী কইছেন, এমন এক জমানা আইব, সময় আইব, আমার উম্মতে জমিনের মধ্যে 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে তারা ভুলে যাইবা। এর মধ্যে একটা হইল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে ভুলে যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। ওয়াজি আর এই দুনিয়ার অবস্থায় মিলেন। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, বন্দায় আখিরাতের কথা ভুলিয়া যাইবা। আর যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ধরবায়, বন্দা লেখিয়া তো তোমার আখিরের জীবন কিন্তু তোমার বরবাদ হয়ে যায়। মিশকা শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, হুব্বুদ দুনিয়ার আসকুল্লু খাতিয়াতিন, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, জমিনের মধ্যে যত বাদ খাম আছে, সারা বাজে খামর জল হইল, বাজে খাজর জল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়ার আসকুল্লু খাতিয়াতিন, জমিনের মধ্যে যত বাদ খাম হয়, সমস্ত বাদ খামর জল হইল দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। সম্মানিত হাজিরিন, যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতের মধ্যে ভরে যাইবাই, বন্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা,
ও ফিতনাতুন উম্মতি আল মাল, আমার নবী ফরমায় প্রত্যেক নবী হকলের উম্মতের মধ্যে একটা ফিতনা আছে। আমার উম্মতের জন্য ফিতনা কিতা বলে? আল ফিতনাতু আলাল মাল, আল ফিতনাতু আলাল মাল। আমার উম্মতের জন্য ফিতনার বস্তু হইল তার মাল, তার মাল, দল দৌলত। টেকার কারণে বাইয়ে বাইরে হত্যা করি ফেলাই দে, হয় না? মাথো না। হায় রে হায়, নবীজি আগেও কইছেন আমার উম্মতর ফিতনার বস্তু হইল গিয়া তার মাল। এই মালে কুটুমালা বাড়ায়, কুটুমালা কমায়। মালে কুটুমালা বাড়ায়, কুটুমালা কমায়। দরবার বাড়ায়, দরবার কমায়। বেশি কমায় না, বরং সব বাড়ায়। মাল খরচ নিয়ে আনলে ও কয়দিন বাদে দেব হয় না, তে ফোনও বন্ধ হয়ে যায়, হল না? মাথো না, ফোন বন্ধ হয়ে যায় না, আস্তে আস্তে সম্পর্ক শেষ হয়ে যায়। এর কারণে আউরি জেসা খানো আপনি ইলা পয়সা দিতে না, খরচ পয়সা দেবার বাদে কুটুমালাত বেড়া লাগে। দিতে হইলে আপনারা খেয়াল করে দিবা, বুঝেছেন? আর এমনি হ্যাঁ ঠিক আছে, একজন মানুষ আপনারে কইছেন, আপনার মায়ার মানুষ, এটা তওয়াক্কুল আল্লাহ দিলাও, তবে খেয়াল করে দিও যাতে পরে বেড়ায় না, বুঝেছেন? পয়সায় দন দৌলতে সম্পর্কর মাঝে বেড়াচেরা করে। এর জন্য আমার বুজুর্গান যখন কোন মহিলা বিবাহ করবায়, এই মহিলা দিনদারিনী মহিলা সাইয়া বিবাহ করিলা। এখন কইবা খালি যদি নমাজি বেটি বিয়া করো তে তো আর সারা দিন নমাজও রইবা, কাম করবা গিলা না। ইটা এখানে আন্দুমাত। আমরা তো মা বই নকল বহুত বালা, আমরা তো মা বই নকল বহুত বালা। ও ঠান্ডা পড়েন নাই, এখানে পুরা ঠান্ডার মৌসুমে দেখবায় বহুত মা বই নকলে তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আমলা লাখান জুয়া নকল এসা নাই নাই ফজরও নাই। একটা জিনিসও আমরা আমল আছে, ও যে দেখরায় এর রাত 3টা পর্যন্ত সজাগ রাখতে পারবো। এ তো আপনার প্রেশার বাড়িত নাই, ডায়াবেটিস বাড়িত নাই, কোনটা না, কারণ তারে আপনি খানি দেয়, বুঝেছেন? কিন্তু মা বই নকল আসই, আমি ধন্যবাদ দেই, এরা তাহাজ্জুদের নামাজ বহুত মহিলা আসেন মিস হয় না। আল্লাহ এর হায়াতের মধ্যে বরকত দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে নবীজি কইছেন অলি দিনহা, যে মহিলা বিবাহ করবায় এই মহিলা দিনদারিনী মহিলা সিয়া বিবাহ করবাই, খালা দোলা বিলকুল চাইও না। খালা হইলে অসুবিধা নেই, মাথো না, মানে কইনা খালা জগতর বালা, এটা তো একটু খালা। আর এখনকার জমানার তো খালা খালা দোলা এখানে প্রায় সেম হয়ে গেছে, কারণ এখন কত জাত চিনাবিট বার হয়েছে না, মাত্র না। হ্যাঁ, লেকমিতনে লইয়া কতটা আছে এখানে বেগরও। ও আপনার সাউন্ড বক্স গো আছে নাই, ও 1 ঘন্টা সময় লাগবে এখানে সাদা বানাই তুইবা, ইলা সামান আছে না, মাত্র না। ইটার দেখি আর রদ হইও না ভাই। যে মহিলা বিবাহ করবায়, মহিলা দিনদারিনী মহিলা সিয়া বিবাহ করো, এই মহিলা এই মেয়ের মার খানদান দেখো বালা করি, বুঝেছেন? মার বাপর বাড়ি খানো হিবাজু লাইন ঠিক আছে নি, সারা আপনি জমিনের মধ্যে সাইয়া বিবাহ করেন। কারণ একজন নেককারিনী মহিলা যদি হয়, এনর গর্তনে যে সন্তান জমিনের জন্মগ্রহণ করবা, ইটা জমিনের মধ্যে আল্লাহওয়ালা হইবা, ইটায় কোরআন শরীফ তিলাওয়াত করবা, নমাজ পড়িবা, ইটায় রোজা ধরবা। রোজা ধরার সময় আইলে খোয়া লাগতো না, রোজা ধরো। সম্মানিত হাজিরিন, ফর এক্সাম্পল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা জাইন আসলানোর নাম কিতা বলে হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দজলা নদীর দিকে রওনা দেন। আটা যাওয়ার সময় দেখয় নদীর মধ্যে একটা আপেল আপনার বাসিয়া যাইতেছে। হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আপেলটা তুলা মারি খাইলেছে। যখন বাড়ির মধ্যে আইসনে রাত্রে ঘুমাইতা, বিছনার মধ্যে ঘুমায়, কিন্তু মনের মধ্যে ঘুম লাগে না। চিন্তাই গেল, এই যে নদী ভাই একটা আপেল বাসি আইল, এই আপেল তো আমার জন্য যাই নাই, সেটা আমার জন্য হালাল নাই। অন্য একজন মালিক আছে, আমি মালিকের বিনা ইজাজতে আপেলটা খাইলাম, আমার জন্য খাওয়াটা বিলকুল যাই হইছে না। সারা রাত ঘুমাইছেন না, পরের দিন উঠিয়া ও নদীর কিনারে দিয়ে রওনা দিছেন। মনে করছেন যে নিশ্চয় নদীর কিনারে একটা বাগান আছে, আপেলটা ফরছে, আর ও তো বাইয়া আইসে, আমি যাই কি বিচারি।
এখনকার জমানাত ইলা 100-র মাঝে 1 জন মানুষ বিচারি পাইবানি মাথুন না। এর মাঝেও আসছে, এর মাঝেও আল্লাহওয়ালা মানুষ আছেন, তাকওয়া অর্জন করনেওয়ালা মানুষ আছেন, অবলম্বন করে চলেন, ফরহেজগার মানুষ আছেন। নাই না, এরা না হইলে তো এই দুনিয়ায় কেন রইল না। হয়তো আমরা এটা পারিয়ান না, আমরা এরা দেখিয়ান না, কিন্তু ইলা তাকওয়া অবলম্বন করনেওয়ালা মানুষ প্রচুর মানুষ জমিনও আছে। তাই রোয়ানা দিচ্ছেন, যাইতে যাইতে গিয়া দেখছেন একটা বাগান, আপেলের বাগান, ঢুকছেন তাই নবাই। তখন কর্মচারী হয়েছে, খেরে আপেল চুরি তাইছেন? বলে না ভাই, আমি আপেলের দাবি ছুটানি তাইছি। কন সুবহানাল্লাহ। বহুত বাইয়ে নেছই রাইত বাজার তো যাইতে খরচর বেগ তুইয়া মাথুয়া বেগো আর আইয়া নিয়া হরু তারে খাবাইন নানি মাতো না। কমলার দিন আইলে কমলা, যে তার দিন আইব তবে ভাইলা জেতা ভাইলা নিয়া খাবাইন। তো একগুলো মানুষের একটা অভ্যাস থাকে, এটা করিয়া আপনি ধ্বংস, আপনার সন্তানাদিরও ধ্বংস বানাইলে। কারণ ইগে হারাম খাইব, শরীরের ব্লাড হারাম হইব। আপনি বাবার লগে জীবনে কোনোদিন ইগে হালালি করার সম্ভব হইত না। কারণ এগুর মূল ফাউন্ডেশন আপনি নষ্ট করে লিছ, মূলও এগুলি হারাম খাবাইছ। এর কারণে যতটুক সম্ভব আমরা চেষ্টা করতাম, আমি আমার সন্তানরে আমি 1 লুকমা হারাম খাবাইতাম না, যাতে ইতার ধ্বংস হই না। আল্লাহ তৌফিক দান করে সারাই হোক, আল্লাহুম্মা আমিন। আমি মাত বুঝাইতাম পারিয়ান, আমি এখারে খরে আই গেছি মাত বুঝাই। আপনারা বুঝুক কোয়া, হারাম কোনো জিনিস আমার ছেলেরে আমি খাবাইতাম না, আমার মেয়েরে খাবাইতাম না। কিছু মানুষের আদত আছে, 10 টাকার চকলেট লোয়াত দোকানদার বাইয়ে কইলা লই লাও, সেও 12টা হারাই দে, কয় না সেও 11টা। ইলা ও যে একটা ভাজিল আপনি লইছেন, আপনার বাকি 10টা আপনার লাগে হারাম হয়ে গেছে। আপনার সন্তানাদিরে খাবাইবা, এটা হারাম খাবাইলা। 12টা আনবা 2টার কারণে বাকি 10টা বরবাদ। এর কারণে আপনি লইতে সময় কইবা যে ভাই 11টা লোয়া যাইবন, প্রায় ভাই এনতে দিলেন না। পাল চকলেট হইলে 11টা দিবা, 12টা দিয়া লস হইব, কারণ এগুলো মাল নাই। অন্য চকলেট হইলে কিবার বাড়াইলা, আপনি খইয়া নেও। আর দৈন্যাতে একটা চকলেটে আপনার আইতেও না যাইতেও না, এই চকলেটটা নিয়ে খাবাইবা না। আপনার হরুতারে খাবাইলা, হারাম খাবাইলা, পয়সা দিয়া লইয়া নিয়ে আপনি হারাম খাবাইছই। কারণ একটা হিসাব ছাড়া নিছই বেলা ইজাজতে, এটা আপনার জন্য জায়েজ নাই। হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি হইছেন, ভাই আমি একটা আপেলের দাবি ছুটানি তাইছি। মানুষে হইল রে এতনে আন্ধু মানুষ, ইলা তো সরল সোজা মানুষ পৃথিবীর মধ্যে আর নাই। আমার বুজুর্গ আল্লাহর মোল্লায় জানাইল, আপেলের বাগানের মালিক পাইবাই, তবে শর্ত হইল আমার খাজর মধ্যে সাথ দেও। দীর্ঘ সময় খাজ করাইলা। এরপরে কর্মচারী গিয়া কইল, ও বাগানের মালিক, এমন একজন মানুষ কর্মচারী ভাইলাম, একটা আপেল বাসিয়া যার আপেল খাওয়ার কারণে দাবি চূড়ানি আল্লাহর বন্দাইছ। মালিকে যেমন রসুন দেখার পরে জানাইল, ও বাবা তুমি কিসের জন্য এলাই? বলে বাবা নিশ্চয় আপনার বাগানের আপেলটা আমি খাইলেইছি, দাবি ছুটাইতাম। বলে পয়সা আনছনি? বলে না। বলে কিরকম দাবি ছুটাই ভাই? বলে আপেলের উপযুক্ত মূল্য যেটা হইব, এই উপযুক্ত মূল্য আমি আপনার বাগানের মধ্যে খাম করিয়া খাটাইয়া ঋণ পরিশোধ করিয়া যাইব। বলে তে খাম করো। লম্বা ঘটনার সংক্ষেপে আনিয়ার, একদিন নাই 2 দিন নাই, দীর্ঘ 12 বছর আল্লাহর বন্দার বাগানের মধ্যে খাম করছেন একটা আপেলের দাবি ছুটাইবার জন্য। শেষ সময় জানাইলা, ও বাবা এখন তুমি দাবি ছাড়বাইনি। আল্লাহর বন্দায় চিন্তা করেন রে, একটা আপেলের কারণে বন্দায় 12 বছর আমার বাগানের মধ্যে মজুরি করলো, কাম করলো। এর মতন সহি মানুষ, নেককার মানুষ আর জমিনের মধ্যে নাই। আল্লাহর বন্দার মনে হইল, আমার একজন সুন্দরী মেয়ে জমিন আছে, যদি ও ছেলের লগে বিবাহ দেয় তাহলে আমার মেয়ের ভাগ্য ভালো হইব। এই বেটার কারণে আমার মেয়ের জীবনটা উজ্জ্বল হয়ে যাইব। আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জানাইল, ও বাবা
আমি তোমার আপেলের দাবি ছাড়িয়া দিব, একটা শর্ত আছে, যদি শর্ত মানিয়া নেও। বলে ও বাবা আপনার কোন শর্ত আছে আমারে কইলাও। বলে ও জাদুরে আমার একটা শর্ত হইল, আমার একজন মেয়ে সন্তান জমিন আছে, আমার ইরাদা হইল আপনার দামান বানাইতাম, আপনার লগে বিবাহ দিয়া দিতাম। তুমি রাজি আছো নি? বলে হ্যাঁ রাজি আছি। বলে ওই তলায় আমার শর্ত হইল আমার মেয়ে খানা, আমার মেয়ে চৌকে দেখে না, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে চৌকে দেখে না। ও বাবা আমার মেয়ে বুবা মাথা জানিল না, আমার মেয়ে লেংড়া হাঁটা জানিল না, সমস্ত শুনিয়া যদি ওই রাজি দেয় তাহলে তুমি খাওয়া মারে আল্লাহর বন্দায় জানাইল ও বাবা আপনার আপেলের দাবিটা ছাড়িয়া দেও। আপনার মেয়ে যদি লেংড়া হই না আমার কোনো অসুবিধা নাই, আপনার মেয়ে যদি অন্ধ হইন কোনো বেড়া নাই, আমি সমস্ত জীবন জমিও খেদমত করব, কোনো বেড়া নাই। আপনার মেয়ে যদি বুব্বা হয় আমার কোনো বেড়া নাই। লম্বা ঘটনা আমার বুজুর্গণ মাত করা হয় না লইল ইসলামী শরীয়ত নিয়ম নীতির ভিতরে যখন বিবাহ হইল, এই মহিলারে যখন ঘরের মধ্যে দেব হইল, হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন কামরার ভিতরে ঢুকছ, ঢোকার পরে দেখো এত সুন্দর একজন মহিলা, হঠাৎ আপনার অবাক হয়ে যায়। তাই মাতাইলা মাতার লগে লগে কথার উত্তর দেন কোনো বেড়া নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ চিন্তার মধ্যে পড়ে যায়। আমার আব্বা শ্বশুরে কইলা তান মেয়ে জমিনের মধ্যে বুবা, এখন কিরকম মাতয়? তাই তোলা হাঁটাইলা দেখলা পাও তো ভালো আছে, সাবাইলা দেখলা সব ঠিক আছে। পরের দিন গিয়া কইলা ও বাবা আপনি আমারে কইলাই আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে লেংড়া, আপনার মেয়ে অন্ধ হইলা, তখন তা নাই আল্লাহর বন্দায় জানাইলা বাবা রে আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই, আমি ও কারণে অন্ধ হইলাম কারণ আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেনা পুরুষের ভাই চাইছে না, কোনো বেগেনা মানুষের ভাই চাইছে না, এর কারণে আমি হইলাম আমার মেয়ে জমিনের মধ্যে অন্ধ। ও বাবা আমি বাবাই কইলাম আমার মেয়ে লুড়া লেংড়া, আমার মেয়ে জীবনে কোনোদিন হাঁটিয়া কোনো বেগেনা মানুষের সামনে গেছে না, আমার মেয়ে কোনো দিন কোনো মানুষের সামনে গেছে না, এর কারণে আমি হইলাম লেংড়া। আমার মেয়ে হইলাম বুবা, আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেনা মানুষের লগে কথাবার্তা করছে না, এর কারণে আমি হইলাম আমার মেয়ে জমিনের মধ্যে বুবা। ও মা বইন হল ও মহিলার ঘরের মধ্যে আল্লাহ জমিনের মধ্যে অলিকুল শিরোমণি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জমিন দিছেন না সুবহানাল্লাহ। এই মহিলার নাম হইল উম্মুল খয়ের বিবি ফাতিমা, এই নইলা বড় হিসাবর আম্মা জান। এর কারণে আমার বুজুর্গণ আমার ভাই হল জমিনের মধ্যে বিবাহ করবাই, আপনি খালি সুন্দর দেখিয়া বিবাহ করলে কামাই তোলায় বলি দিনহা দিনদারিনী মহিলা সে বিবাহ করো, তোমার জীবনের মধ্যে তোমার লাভ হইব, তুমি কামিয়াবির মধ্যে পড়বাই, তোমার জীবন তোমার জন্য ধন্য হইব। আমার বাবা হল আমার ভাই জমিন সুন্দর দেখিয়ে বিবাহ করবাই, 40 বছর পরে সৌন্দর্য থাকতো নাই থাকবো না। পৃথিবীর মধ্যে বহু সুন্দর সুন্দর মানুষ আসলা, বয়স যখন 40 অতিক্রম করিলাই তখন তোমার সৌন্দর্য এই সৌন্দর্য আর জমিন টিকিয়া থাকে না, থাকেনি। কত সুন্দর মানুষ 40 45 50 হওয়ার পরে ইটা সারা খুশ হয়ে যায় না, মাত্র না বেজার হইও না। এই সুন্দরী কেন আর তাকেনি, এটা যত ফিয়ার এন্ড লাভলি আর হ্যান্ডসাম আর লেকমি আর ফেস ওয়াশ এটা কোনো ওয়াশে কামাইত না, কারণ আল্লাহ যে সুন্দর যেটা এটা আপনার যাইব গিয়া। আমার ভাই জোয়ান হল সৌন্দর্য যেটা আছে রে, যদি আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেমার পড়ে যায় আল্লাহ বাঁচা কুয়া
কত সুন্দর সুন্দর মানুষ আছে জমিনত 3 দিন যদি বেমার পড়ি যায়, শরীর ভাঙ্গি যায়, শরীর নষ্ট হয়ে যায়, ওইলানে সৌন্দর্য থাকে না। কিন্তু দিনদারিনী মহিলা যদি তা হয়, আল্লাহর বান্দের জীবনে কোনো জিনিসের মধ্যে আপনি অভাব পাইতায় নাই। আল্লাহর বান্দে জমিনের মধ্যে নমাজ পড়িবা, ফজরের নমাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, 1 ওয়াক্তের নমাজ কদা হইতো নাই, মাগরিবের নমাজ পড়িবা, এশার নমাজ পড়িবা, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, তাশাহুদের নমাজ পড়িবা, সালাতুত তাসবিহের নমাজ পড়িবা, তাহাজ্জুদের নমাজ পড়িয়া হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করবা, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দেও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দেও। এই ধরনের নেককার মহিলারে জমিন বিবাহ করিও। আমার বাবা হল মায়াইন পৃথিবীর মধ্যে একজন মহিলা, এনার নাম হইল হযরতে রাবিয়া বসরি। নাম আপনারা জমিন শুনছয়, হযরতে রাবিয়া বসরি এত সুন্দর নাই, এত পরিষ্কার নাই। হযরতে রাবিয়া বসরি জমিনের মধ্যে আসলা খালা, রাবিয়া বসরির মতন খালো মানুষ আমার মনে হয় না জমিন আর আছো। ওল্লা খালা মাত বুঝাইতাম পারিয়াননি। হযরতে রাবিয়া বসরি অতখান আল্লাহওয়ালা একজন মহিলা আসলা, কিন্তু তাই সুন্দর আসলা না, খালা আসলা। হযরতে রাবিয়া বসরি এমন একজন মহিলা, স্বামীর খেদমত করিয়া যায়, স্বামীর সেবা জমিন করিয়া গেছে, অন্যদিকে আল্লাহর গোলামি করিয়া গেছে। হযরতে রাবিয়া বসরি ও মহিলা জমিনে আসলা, রাত্রে এশার নামাজ পড়িয়া খানি দানির ঘরে স্বামীর নিকটে কইতাও, স্বামী জান আমি হইলাম তোমার বিবি, আমার নাম হইল রাবিয়া, আমি আপনার খেদমত উপস্থিত, আমার লগে আপনার কোনো দরকার আসেনি, আমার লগে কোনো কাজ আসেনি। স্বামী জিজ্ঞাসা করতা কি হইল, বলে স্বামী জান যদি আমার লগে কোনো দরকার থাকে, কাজ থাকে, আমি আপনার জন্য প্রস্তুত আছি, আর যদি কোনো দরকার হয় না আমি ইজাজত চাইয়ার আমার ইজাজত দেব, আমি আমার মুসল্লার মধ্যে আল্লাহর কদম সজদা করতাম। সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরিয়া রাত্রে গোসল করিয়া স্বামীর ইজাজত লইয়া মুসল্লার মধ্যে আইয়া নামাজ আরম্ভ করতা, বাইরে জীবনের মধ্যে নয়, যেমনি নামাজ আরম্ভ করতা, এক নামাজ রইতে রইতে ফজরের আজান হইতে কোনো অসুবিধা নাই। আমরা লীলা খেউরের বাড়ি ছিলা যদি কোনো নমাজই তা হইতে বাড়িয়া সড়ক হইব, আরে ভাই বড় বিপদ পড়ছি। আমার বাড়ি এগো 12 মাসের 13 দিন রোজাদার, শুক্রিয়া আদায় করতে আসলো, বুঝে না 12 মাসের 13 দিন নমাজ ইটা করিও না, কারণ ইলা নেককার বেটিন হকলর ভাগ্য জুটে না। তাই নৌ কোর্স যে বেটিয়ে খালি মোবাইল ওগুতো নেগু হটস্পট আর হোয়াটসঅ্যাপ বুঝাইছি ঠান্ডা খান বরাবর ওয়াইফাই, তোমার এগুলো ডাটা নাই, নেট গেছে কি ওইটা আমার টাইম দেও কত হয়ে গেছে বুঝাইছি, এমবি খরচ দিতরা, ওয়াইফাই কানেকশন দিতরা, ও হে বাড়ি এখন কিটা মাত্র রে এই গাঁর বাজে আমার বউ ঠিক আছে মাত্র না, খারাপ পারায় না না এখানে হকমাত মাতিয়া এরা বহুত বেটাই না সই। আমার একদিন একজনে কইছে আপনি কিছু ওয়াজ করবা, কিছু বেটির খালি নমাজও তখন কইলাম, মনে মনে কইলাম রে বেআন্দাজে মাথে কিচ্ছা ওখান শুক্রিয়া আদায় করতে আসলো, আর বাদে খবর লইয়া দেখছি, কারণ বেটিয়ে নমাজ পড়েন গরম পানি তৈয়া উমস চল দেন চাচারে বাড়ির মানে চিল্লাই উঠোস না, বেটিয়ে অত টাকা টাকিছে, কয়দিন গুছা করে মেঘালয় গেছে, চাচায় নমাজ পড়িত না বুঝেছ, কইছে থাক তুই, বেটিয়ে কইছে আমেরিকার যাও, আমার রিজেকর মালিক আল্লাহ, চাচা বাড়িতে রইলে নমাজ পড়া লাগবে, ধন্যবাদ দিছি বেটিন তোরে, ঠিক আছে নয়। এলা বহুত মা বই নকলা চল ফজরের সময় ইয়া কলা হই বাইরে উঠে যাও না, হ্যাঁ গরম পানি করিয়া দিছি, জুফরিও নমাজ হইলে হর বাদে ঠান্ডা লাগবো কিতা করবে, আয় রে হায় তুমি নমাজ পড়িতা, সবর মালিক তুমি হইতায়, অত আদর অত মায়া করি হইতাতে উঠিয়া 2 সাইডে হাত নমাজ পড়িলাও না, তা বেটিনতে খুব পারবেন
বেটাইন তোরে মানজিতে মানজিতে বাইলো ভালাইয়া নমাজ পড়াই দিতে পারেন না। সম্মানিত হাজিরিন, হযরত রাবিয়া বসরি এমন একজন মহিলা, স্বামীর খেদমতের মধ্যে কোনো ত্রুটি নাই, অন্যদিকে আল্লাহর ইবাদতের মধ্যে কোনো কমি নাই। জোয়ানি যৌবনের সময় দেখা যায় হযরত রাবিয়া বসরির স্বামী আল্লাহর ডাকে দুনিয়ার জমিন তনে বিদায় নেন। রাবিয়া বসরি জমিনের মধ্যে বিধবা হয়ে গেছে। সেই জমানার একজন জবরদস্ত আল্লাহর ওলি আসলা, সেই জমানার বুজুর্গ, এনার নাম হইল হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। ইমাম হাসান বসরি খবর পাইলাম রাবিয়া বসরির স্বামী জমিন নাই, দুনিয়ার জমিন তলে বিদায় নিছয়। ইমাম হাসান বসরি রওনা দিলেইছয়। কয়েকদিন পরে খবর লাগাইয়া যায়, কারণ কিটা বলে রাবিয়া বসরির স্বামী জমিন নাই, যদি তাই না আমারে পারমিশন দে তাহলে জমিনের মধ্যে আমি বিবাহ করিলাম। এই মহিলা যদি আমার ঘর আনি, আমার ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আমার মা বই নকল, এই জমিনের মধ্যে নারী সমাজের দাম আছে। আইয়ামে জাহিলিয়তের জমানায় নারী সমাজের কোনো দাম ছিল না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে জমিনের মধ্যে নারী সমাজরে ইজ্জতি বানাইছেন, জমিনের মধ্যে সম্মানী বানাইছেন। ও মা বই নকল, তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও। যদি তোমার স্বামী তোমার উপরে রাজি হয়ে যায়, ও আল্লাহর বান্দি যখন মারা যাইবাই, আল্লাহর জন্য তো যাইবাই, কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, যদি কোনো মহিলার স্বামী মহিলার উপরে রাজি হয়ে যায়, আল্লাহর বান্দি যদি মারা যায়, আমার নবী ফরমায় আইয়ুমা ইমরাতিন মাতাত, যদি কোনো স্বামীর বিবি দুনিয়ার জমিন তলে মারা যায়, স্বামী যদি জমিন বিবির উপরে খুশ রাজিতা হয়, আল্লাহর বান্দায় জমিনের মধ্যে কান্দিবা, আফসোস করবা। ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার নবী ফরমায়, আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। হওনা সুবহানাল্লাহ। ও মা বইন কল, ওলা খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও। তোমার স্বামী তোমার জন্য নমাজ পড়িয়া দোয়া করতা, যদি তুমি মারা যাইবাই, তুমি নমাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি মৌলায় বাড়াই দে। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর আগে আমার জমিন তলে আপনি মৌলায় উঠাইলাম। ইলা দোয়া করেন না, বহুত বেঠিনতে শুনাইতা নাই, কিন্তু হলে হলে দোয়া করেন রে আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তনে তুলিলাও। কারণ কিতা, আল্লাহর বান্দি যদি আগে মারা যায় নেককারে কিলা, আল্লাহর বন্দার খেদমত করছেন, আল্লাহর বন্দায় দোয়া করবা, আল্লাহর বন্দায় নমাজ পড়িয়া দোয়া করবা, দোয়া করিয়া কিতা কইতা নমাজ পড়িয়া দোয়া করবা, আল্লাহ বান্দির কবর রে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিব। হন সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোনেরা, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনার স্বামীর খেদমত করো, সেবা করো, এদিকে আল্লাহর ইবাদত করতে লাগবো, করা লাগবো না। স্বামীর অতখান দাম, অতখান সম্মান। আল্লাহর হাবিবের ফরমান, জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেবইত, তাহলে নারী সমাজরে অর্ডার দেবইল নে যে তুমি তাই তোমার তার স্বামীর কদমের মধ্যে সজদা করিল। আল্লাহ ছাড়া কোনো মানুষরে সজদা করা জায়েজ নাই, হারাম, গুনাহ কবিরা। কিন্তু গুরুত্ব দেখাইতে হইছ যে যদি আল্লাহ বাদে কোনো মানুষরে সজদার অর্ডার দেবইত, তো বেঠিন্তরে অর্ডার দেবইল না যে মহিলা হল তুমি তাই তোমার তার স্বামীরে সজদা করো। ইকাল শুনিয়া আপনারাও এখানে মশালি টুটিয়া বইও না, বুঝবেছেন, হইয়া না যে দেখছত নি তোলার লাগি জান বাঁচিছে না। মহিলাও যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, তে আপনিও বেহেস্ত যাওয়া মুশকিল আছে। কারণ ইলা বহুত মানুষ আছেন জমিনত বিবাহ এক দুই বিবাহ করেন না, মাথইন না, দুই বিবাহ করিলাই, দুই বিবাহ করার বাদে ফয়লা করে যে বিবিতা হয় এনর বাই আর এখারে খেয়াল নাই,
ও এই যেমন মনে মনে কোনো রকম যদি মরি যায় তেও বাঁচি না। এটা বহুত মানুষ আছে, এটা নিমক খারাপ নয়া যায় এনরে মায়া মহব্বত ইলে হইতো নাই। আপনার সমানভাবে মায়া করতে হয়। আপনার দুইজন বিবি আছে, আপনি নাইটি আনলে এক সমান এক রেইটর আনতায় আনিয়া আনিয়া আগে বড়জনটে দেও, থাই নিয়া হরুজনটে দেখো, কারণ থাই না গড় বলো না। হাড়ি আনলে এক সমান আনতায় দোকান, বাজার তলে যদি 12 মজা আনতে এক লগে 2 মজা আনতায়, আসিবার মাত নাই। আজ দিনে ওয়াজ হয়েছে না, দোকান আছে না, বাড়ির যাইতে গরো 12 মজা এটা বউতে দিয়া ইয়াস দিতায়, এটা আসিবার মাত নাই গো মাসলা হইয়া। কারণ বেটিনতে বারসাইতরা আইজ আমার হোলার ভার ওয়াজত আমার গরের এনে ওয়াজও গেছে না, বড়া আনবা ডিম আনবা এর বাদে কতটা আনে দিবা ফাফড় সাফড়, এটা খাবাই তাই খুশ হইতা। তুমি আই ডাক্তার হইয়া হোক 5 মিনিট তলে বাহ এই সময় মানুষ রাগ উঠিব না। খাবাই তাই নিয়া খালি বিবিরে নয়, সরু ভাই বোন থাকলে নিয়ে খাবাও, মা বাবা থাকলে নিয়ে খাবাও। মায়ে কইবা দেখ রাইন আজ আমার গাঁত ওয়াজ আসলো, আমার হুয়াই আনি আমার আজ বড়া খাবাইছে বেটা, বাবার এটা খানো ভাইলাই বলে ও হোবাড়ির আব্দুল কুদ্দুসর হুয়াই বেচার গো বলে তুই কে বড়া বানাইতে পারে মাতো না ওলা হইতো। ওগুর নামও তো মায়া, ওগুর নামও তো প্রেম, ওগুর নাম হইল ভালোবাসা। আরেক বেটির লগে হেলো বললো হইয়া এগুর নাম প্রেম না, বুঝতে আরেক মহিলার লগে তোমার মাথা তোমার লাগে জায়জ নাই, বিলকুল হারাম, গুনায় কবিরা। এর কারণে খেয়াল করিও বহুত বাহিন তো জাল লখটি যায় মাঝে মাঝে। আন্নি চাও হে বালা তোর শৈতান, বেটিন যা তৈলা শয়তানোর জাকি যা আউরি হন যেমনে শুনছে বাড়ি গলা বেশ হয়। কারণ কিছু মানুষের গলার আওয়াজের মধ্যে পরিবর্তন থাকে। ইনো মিডিয়া বাইন আগে বাত ইতা সারা মাত ভাঙ্গিয়া হইলে বেড়া বেটিনতে রাগ করবা। এক বেটায় মোবাইলত দেওয়ানা হইয়া যেমনে বিয়া করছে আর ই সুরত বুঝবাইছে কইলা কিতে হয়েছে রে বলে হন তো বুঝবাইলাম ওলা সুন্দর হইব। কারণ পরিষ্কার মানুষের গলার সাউন্ডটা একটু বাড়ি বাড়ি থাকে, বুঝবাইছ মাতো এমন মজা হইতায় না। আর আমার লগর খালাকুলা যদি হইতে এই মাতো 100 আছে, বুঝবাইছ কথা লাগি খেয়াল করিও। আউরি জেসা খানো রোদ হইও না, মরিও না, আউরি হনর দরকার নাই। আরেকজনের লগে আপনার শরীয়তে জায়জ হয়েছে না আপনি মাতিতায়, আর আপনার বিবি তো গরো আছে, আপনার বিবির লগে মাতই না। আপনি বাজারও যারায় বাজার তো নিয়ে আইসো মিটাই গেল, দরজা খোলার বাদে হো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ই গরো জীবনে আর দরবার হইবনি মাতই না, ই গরো আর দরবার হইবনি, ই গরো আর দরবার হইতো না, ই গরো বেড়া লাগতো না। মা বইন হল আপনি খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও। আমার নবীর কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলায় কতখান খেদমত করলে স্বামীর খেদমতর হক আদায় হয়ে যায়। আমার নবী ফরমায় যদি স্বামীর শরীরের মধ্যে বরণ হয়ে যায় আর বরণ ফাটিয়া যদি রক্ত আর ভুজবার হয়ে যায়, এই মহিলায় যদি নিজের জিহ্বা দিয়া এইভাবে মুছিয়া দেন, এর পরেও কিন্তু স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব হইত নাই। ও মা বইনকল, জমিনের মধ্যে তোমার স্বামী যাই না সই, স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। কারণ তোমার স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল হবে না। মা বোনের আরেকটা জিনিস খেয়াল করবা, নফল নমাজ পড়ি তার স্বামীর ইজাজত লইয়া পড়িও, নফল রোজা ধরতায় আগের দিন বিকালে জানাও স্বামী যান আমি আগামীকালকে নফল রোজা ধরতাম, আপনার কোনো অসুবিধা আসেনি আমারে কও। যদি স্বামী নিষেধ করেন তুমি নফল রোজা ধরিও না, আর স্বামী যদি ইজাজত দে তাহলে নফল রোজা ধরো, সবর মালিক হইবাই। স্বামীর মন দুর্বল করিয়া, স্বামীর মন বেজারি করিয়া যদি 1000 দিন জমিনের মধ্যে রোজা ধরিলাও, তোমার একটা রোজা আল্লাহর দরবারে এলাও হইত নাই। কারণ স্বামী যদি রাজি নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহ বেখামায়া করিলেই বা। হযরতে রাবিয়া বছরের স্বামী মারা যায়,
ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলাম, এই মহিলারে যদি আমার ঘরের মধ্যে বিবি হিসাবে আনিলাই তাহলে আমার ঘরের মধ্যে লাভ হইব। এই মহিলার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করবা, এই মহিলার কারণে আল্লাহ আমার ঘরের মধ্যে রহমত এবং বরকত আল্লাহ নাজিল করিয়া দিবা। সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিবাহের প্রস্তাব লইয়া রওনা দিছেন। পর্দার আড়াল তলে মাত কথা হয়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ও রাবিয়া, তোমার স্বামী জমিনও নাই, দুনিয়াতে বিদায় নিছয়। এখন আমার ইরাদা হইল, যদি তুমি আমারে মানো তাহলে শরীয়তের ভিতরে তোমারে জমিনের মধ্যে বিবাহ করিয়া আমি হাসান বসরিয়ে বিবি বানাই লইতাম। আমার মা বইন হল খেয়াল করবাম, ইমাম হযরতে রাবিয়া বসরিয়ে ফরমাইল, ও ইমাম হাসান বসরি, আমার সামনে আমার কাছে বিবার পয়গাম লই আইলাই, আমি আপনারে ধন্যবাদ দিয়া, তবে আমার ৬০টা প্রশ্ন আছে। এই ৬০টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে জমিন আমারে বিবাহ করবাই, নতুবা আমারে বিবাহ করা তুমি হাসান বসরির জন্য সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? ৬০টা প্রশ্ন। আমরা রিলাইলে কইবা না নিজে সড়কর দ্বারা জমিন আটকিয়ার দিবাই, বাস্তব কথা। কারণ তোমার আগর হি বেটির ৩ ফুয়া আসনি, তার সে তাইবা তুমি যদি মরি যাও মেখানো যাইম, জমিন আটকিয়ার রেজিস্টারি করে দিবাই, মোর টানাইয়া দিবাই, বাড়িতে আমার কাগজ করে দিবাই, কারণ সব রেডি করিয়া হইলে আমি আসছি বলে ইচ্ছা সব দিব। হযরতে রাবিয়া বসরি হয়েছেন, আমার ৬০টা প্রশ্ন আছে, ৬০টা প্রশ্নর যদি উত্তর দিতে পারেন তাহলে আমার বিবাহ করবায়, নতুবা সম্ভব নয়। হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, রাবিয়া, তোমার কি প্রশ্ন হইলাও? নাম্বার 1 প্রশ্ন হইল, হযরতে রাবিয়া বসরি ফরমাইল, হাসান বসরি, আমার প্রথম প্রশ্ন হইল, আমি যখন দুনিয়াতে বিদায় নিব, মারা যাইব, আমার মরণের সময় কলিমা নসিব হইবনি না হইতো নাই আমারে হইলা। আচ্ছা, কোন চাই মানুষ মারা যাওয়ার সময় খার কলিমা নসিব হইব আর খার কলিমা নসিব হইতো না, কোনো মানুষের হওয়া সম্ভব আছে? হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নিশ্চুপ হয়ে গেছেন, আওয়াজ নাই, উত্তর নাই। ২ নম্বর প্রশ্ন হইলা, ও ইমাম হাসান বসরি, ২ নম্বর আমার প্রশ্নের উত্তর দেও। কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান মানুষ ফুলসিরাতের ফুল মানুষে পার হয়ে যাইবা। ও ইমাম হাসান বসরি, এখন আমার উত্তর দেও, কাল কিয়ামতের ময়দান সেই ফুলসিরাতের ফুল আমি রাবিয়া বসরি পার হইতাম পারমুনি না, পারতাম না। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কোনো উত্তর দেন না, উত্তর দিবার কোনো জায়গা নাই। এইভাবে ৬০টা প্রশ্ন করিয়া বইছয়, একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না। ও সময় হযরতে রাবিয়া বসরি ফরমাইল, ইমাম হাসান বসরি, আমি আপনারে ৬০টা প্রশ্ন করলাম, আপনি কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না। আমি অনুরোধ করিয়া, দয়া করি আপনি আমার বাড়িতে চলিয়া যাও, আমার এখন বিবাহের সময় হইছে না, আমি অনুরোধ করিয়া আরো কিছুদিন আমার সময় দেও, আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে যাই। সুবহানাল্লাহ। এর নাম হইল হযরতে রাবিয়া বসরি। কি পরিমাণ আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে করছেন, কি পরিমাণ ইবাদত করছেন, আল্লাহ আল্লাহ করতে করতে রব্বুল আলামিন রে হযরতে রাবিয়া বসরি আল্লাহরে রাজি করিলাইছেন। আরেক দিনের ঘটনা হইল, হযরতে রাবিয়া বসরি ঘরের মধ্যে গেছেন, পাক ঘরের মধ্যে গেছেন, খানা বানাইতা, সবজি রান্ধিতা, রান্না করার জন্য যায়। যাওয়ার পরে দেখেন ঘরের মধ্যে কোনো পেঁয়াজ নাই। তখন মনের মধ্যে আইল, রে আমার ঘরের মধ্যে কোনো পেঁয়াজ নাই,
আমার ঘরে কোনো সেবিকা নাই, আমি দোকানে যাওয়া আমার জন্য সম্ভব নাই। এখন আমি কি জিনিস দিয়া জমিনের তরকারি বানাইব, কি জিনিস দিয়া জমিনের সবজি রেডি করব? হযরতে রাবিয়া বছরিয়া জমিন সবর করিলাইছ, আল্লাহর উপর ভরসা করিলাইছ। নাই আল্লাহ, আমি রাবিয়া বছরি গর্দনে বাড়ি আল্লাহ, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া যদি তোমার হুকুম হয় আমি রাবিয়া বছরিয়া জমিনের মধ্যে খানা খাইম, আর যদি তোমার হুকুম হয় না আমি খানা খাইতাম না, জমিন সবর করিলাইলাম। আমরা রিলা হইলে তো দোকানও যাই বাকি ফিয়া জানা, গাঁর ভিতরে যদি হয় খারাপ পারায় না না না, মা বোন তো দোকানও যাবার কথা না। এটা প্রায় জায়গায় দেখা যায় বেঠিনতে গিয়া দোকান তুলে খরচ লইয়া দিমুরে বা টাকু বাই বাদে দিমু দেও ইলা হয়। হ্যাঁ, হযরতে রাবিয়া বছরিয়ে সবর করিলেছেন যে আল্লাহ যদি আপনার হুকুম হইতে আমি খাইমু, আর যদি হুকুম হয় না তে আমি উপাস থাকি যাইমু। আমি আপনার উপরে ভরসা করিলেছি, তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহ কতখান মায়া করছেন তোরা দেখো। আমার বুজুর্গণ, হযরতে রাবিয়া বছরি আবার ইবাদতের মধ্যে বসিয়া রয়। এমন সময় দেখা যায় উপর দিকে একটা চিল উড়িয়া যার, সিল ছিলেন তো, সিল উড়িয়া যার, সিল উড়িয়া যার দেখেন হযরতে রাবিয়া বছরির গড়ের উপর দিকে একটা সিলাই ফাঁক গড়ের উপরে আইল, আয়া দুইটা ভিয়া ছাড়িয়া হযরতে রাবিয়া বছরির গড় দিয়া ছড়িয়া যায়। সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বছরি যেমনে দেখছেন অবাক হয়ে যান, কে ব্যবহার আমার ঘরের মধ্যে ফিয়া যাইল, ছিলে খৈতনে আনিয়া দিল। ও সময় খাইতনে আওয়াজ আইল, রাবিয়া তুমি জমিনের মধ্যে অবাক হইও না, ধৈর্য হারা হইও না। ও রাবিয়া তুমি আমারে বলিস না, আমি আল্লাহ তোমারে কোনো সময় বলেছি না। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই, আমার বাবা হল জমিনের মধ্যে আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া চলিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যদি তোমার ধন সম্পদ যা জিনিস আছে সমস্ত ছাড়িয়া দাও, আল্লাহ রব্বুল আলামিনে তোমার সমস্ত আল্লাহ বড় বড় ভরিয়া দিবা। যাই হোক আমার বুজুর্গণ, স্বামী স্ত্রীর আলোচনা করলে রায় তো দিবাই তো যাইব, শেষ করা সম্ভব নয়। আর একটা বিষয় হইল মা বাবার ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার লোকে জমিনের মধ্যে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। সম্মানিত হাজিরিন, মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। তোমার মা বাবা যদি তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হই, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়। যার উপরে তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। ভাইয়ান জোয়ান হলদি, মা বাবারে জমিনের মধ্যে কুশ করিলাও। মা বাবা যদি জমিন কুশ বানাইলাও, তোমার দুনিয়া আখেরাতের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই। কারণ নবীজি ফরমায়, আমার উম্মত হল যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও। এই খেদমতর কারণে আল্লাহ তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবা, আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াইবা। কোন সুবহানাল্লাহ।
মা বাবার খেদমত করলে হায়াত আপনার বাড়ি যায়, রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন। আর যদি মা বাবার জন্য খেদমত করো না, মা বাবার জন্য দোয়া করো না, আমার নবী ফরমায় ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায় যে মানুষে জমিনের মধ্যে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য বন্দায় দোয়া করলো না, আমার নবীর ফরমান আল্লাহ বন্দার রিজেকের যে বরকত আছে, এই রিজেকের বরকত আল্লাহ উঠাই লইয়া যায়। ইটা এখানে জমিনও প্রমাণ আছে, ইটা সব জমিনও প্রমাণ আছে। বন্দায় যদি আল্লাহর লগে নাফরমানি করে, এই বিচারটা আল্লাহ কিয়ামতের ময়দানে করবা। কিন্তু মা বাবার অবাধ্য সন্তান মা বাবার লগে ভুল করার কারণে এই বিচার আল্লাহ জমিনের মধ্যে করিলাই। ইলা মা বাবা জমিনও আসেন নানি, মা বাবা জমিনের মধ্যে আসেন, সন্তানরে বুদ্ধা দে বাইরে জোয়ান জমিনের মধ্যে মা বাবার নাফরমান আওলাদ বনিও না। মা বাবায় যদি বদুয়া দিয়া দে, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা। তোমার বাবা নটনে ছাড়িয়া যাইত নাই, যেদিকে যাইবাই জমিন অসম্মানী হইবাই, যেদিকে যাইবাই মানুষের সম্মান দিতে নাই। তোমার খাই কারবারের মধ্যে লসে দেখা দিব, তোমার বাবা নটনে ভাইব বেমার ফলবাই, মুসিবত ফলবাই। কারণ কিতা তোমার মা বাবার বদুয়া, এই মা বাবার দোয়া বদুয়া আল্লাহর দরবার কবুল কোনো সময় মিস হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমার নবী ফরমায় জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবা না। এর মধ্যে গুরইলা নবীজির ফরমান ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করো, সেই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জান বুখারী শরীফ লিখেছেন, ছোট্টবেলা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি চক্ষু আপনার অন্ধ ছিল, চৌকে জমিনও দেখতা না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মা জননী আল্লাহর দরবারে দোয়া করলা, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমণির চক্ষু আপনি ভালো করিয়া দেও। মায়ের দোয়া করছ, আল্লাহ কিছুদিনের ভিতরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই চক্ষুরে আল্লাহ ভালো বানাই দিলাইছেন। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। মা বাবার দোয়া মিস হইব নি? মাথুন না, মা বাবার দোয়া মিস নাই, মা বাবার দোয়া কবুল। যে কোনো সময় 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় দোয়া করবা, আল্লাহ মা বাবার দোয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইয়েন, আমার সামনে যত মানুষ আছেন, অনেকর মা জমিনও আছে, অনেকর মা নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা নাই আসেন নানি, অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। যাদের মা বাবা আছেন খেদমত করো, সেবা করো। যাদের মা বাবা জমিনও নাই, তোমার মা বাবার জন্য জমিনও দোয়া করো। তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করো, তোমার মা বাবার জন্য সরকার খয়রাত করো, লাভ হইব। কারণ মা বাবার খবর আল্লাহ সব নিয়ে পৌঁছাই দিবা বেড়ালায়। মা বাবার খেদমত করে দুনিয়ার মধ্যেও শান্তি, কবরের মধ্যেও শান্তি, কিয়ামতের ময়দানেও শান্তি। আল্লাহর হাবিবের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব আলাইহিস সালামে একদিন স্বপ্নে দেখো আল্লাহর জান্নাত বেহেশতের মধ্যে একজনে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা। জিজ্ঞাসা করলেন কে? বলেন আপনার নবী, আল্লাহর নবীর সাহাবী, এনার নাম হইল হযরতে হারিসা বিন নুমান। হারিসা বিন নুমানে নবীজি স্বপ্নে দেখছেন জান্নাত কোরআন তিলাওয়াত করা। জোরে কও না সুবহানাল্লাহ। হায় রে হায়, কি পরিমাণ সৌভাগ্য!
আল্লাহর হাবিবে জানাইলো আলিসা বিন নোমান, এখন আমার হোসাই তুমি জমিনের মধ্যে কোন আমল করলাই, কোন আমলের কারণে আল্লাহ তোমারে তো দরজা বাড়াই দিলা হইলাম। আলিসা বিন নোমানে ফরমান, ইয়া রাসূলুল্লাহ কি দরজা? আল্লাহর নবী ফরমাইল, ও আলিসা, আমি নবী দিয়ে স্বপ্নে দেখলাম তুমি আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তুমি তিলাওয়াত করলাই। কত বড় কথা! বেহেশত আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে। নবীজির সাহাবী যেমনে শুনই, শোনার লগে লগে কন্দন আরম্ভ করে দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে কোনো আমল নাই, কিন্তু আমার একটা আমল ছিল, আমি আমার মার খেদমত আমি জমিনও করিয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মার খেদমত আমি জমিনের মধ্যে করলাম। আমার মা আমারে কোনো সময় তারও ডাক দিয়া নিতা, নিয়া কইতা, ও বাবা হারিসা বিন নোমান, আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর দিছয়, গলার আওয়াজটা বড় সুন্দর আল্লাহ দান করছয়। ও বাবা হারিসা বিন নোমান, আমি মাই হইয়ার, আমি মায়ের দ্বারো আল্লাহর কালাম কোরআন শরীফ খানে তিলাওয়াত করিলাম। কোনো সময় মা বাবা কই না বলে তোরা তিলাওয়াত করো, আর যার গলা সুন্দর এমনিও সারায় হয়। হারিসা বিন নোমানে মার দ্বারো দীর্ঘ সময় তিলাওয়াত করতা, মায়ে জমিন ওখান দিতা, আয় আল্লাহ, আমার জাদু হারিসা বিন নোমানের গলা সুন্দর ভরাইয়া দিছ। আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর আমার জাদুর গলার আওয়াজটা বড় ভালো। আয় আল্লাহ, আমি মায় দোয়া করি, আর আমার জাদু হারিসা বিন নোমান রে আল্লাহর জান্নাতের মধ্যে কারি সাহেব বানাইলাই। সুবহানাল্লাহ। মায়ে দোয়া করার কারণে আল্লাহ মার দোয়ারে কবুল করে লাইছ। নবীজি ফরমাইল, ও হারিসা বিন নোমান, তোমার জীবন ধন্য, তোমার মার দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। আমি নবী দিয়ে দেখছি তুমি আল্লাহর জান্নাত কোরআন তিলাওয়াত করলাই। আবার বুজুর্গণ, মা বাবার খেদমত সেবা করিয়া যাও। মা বাবার খেদমতের হক আদায় করার কোনো ক্ষমতা নাই, আসেনি? মা বাবার ঋণ পরিশোধ করার কোনো ক্ষমতা নাই। কিতাবের মধ্যে নয়, আল্লাহর এক বন্দা হজ গেছয়, লগে বৃদ্ধা মা জননীরে লইয়া গেছয়। মা জননী হাঁটিতে পারইল না, বন্দায় টুকরি বানাইয়া মারে গুঙ্গির মধ্যে লইয়া উড়ো লইয়া মারে হজ করায়। বন্দায় তওয়াফ করাইছয়, তওয়াফ করানির পরে 27 বার গেছয়, একবার নাই দুইবার নাই 27 বার গেছয়। 27 বার তওয়াফের পরে মারে জমিনের মধ্যে রাখিয়া আল্লাহর বান্দা সজিদার মধ্যে গিয়া দোয়া করে নাই, আল্লাহ আমি আমার মাইরে একবার নাই দুইবার নাই দীর্ঘ 27 বার আমি আনিয়ে তোমার বাড়ি তওয়াফ করাইলাম। আয় আল্লাহ, আমি জাদুমণি হইয়া আমার মার কোনো হক আদায় করা সম্ভব হইছে নি? ও সময় গাইডনে আমার আইল, বন্দা তুমি মাত্র 27 বার তোমার মারে খান্দ লইয়া গুঙ্গিত লইয়া তুমি তো করাইলাই। ও বন্দা, তোমার মার গর্ভের মধ্যে যখন ছিলাই রে, যে তুমি লাতি মাসলাই কুচি মাসলাই, একটা কুচির বদলা এখন পর্যন্ত আদায় হইছে না। হায় রে হায়, 27 বার গুঙ্গিত লইয়া হজ করাইছে, তওয়াফ করাইলা, এর বাদেও যদি একটা কুচির বদলা লওয়া যায় না, ই মা বাবার ঋণ পরিশোধ করা সম্ভব আছে নি ভাই? ও জোয়ান ভাইয়াই, মা বাবার লগে বালা ব্যবহার করো বাইরে। বহুত জোয়ান আছেন, বড় দুঃখ লাগে, প্রায় সময় মানুষের টেলিফোন করে কয় না, হুজুর আমার হুয়া গিয়ে আমার মাই হয় না। এটা বহুত জোয়ান আছে, আমি নাম হইতাম না। ও ইদানিং একজন মহিলায় হয়েছেন যে আমার ছেলেরে আমি বদুয়া দিয়ার আল্লাহ যাতে মৌতর সময় কলিমা নসিব করার কেন। আমি কইছি আপনি এলা বদুয়া দিবা না,
আপনার আগে গুছায় বদুয়া দেরায়, কিন্তু তোমার সন্তান বড় বিপদর সম্মুখীন হইব বলে না, আমার জাদুই আমার খলিঞ্জা জ্বালাই লইছে বাইরে। আবার সময় আছে, মা বাবা যদি তা হয়, মা বাবারে ফাঁক ধরো, মা বাবারে যে কোনো উপায়ে তুমি রাজি করো, তোমার জীবন দৈন্য হয়ে যাইব। আর মা বাবায় যদি খালি একবার শ্বাস ফালাই দেন, উফ শব্দ ব্যবহার করিলেন, তোমার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাইব। তোমার নমাজে তুমি বেহেস্ত যাওয়ার সম্ভব হইত নাই, রোজা ধরিয়া জন্নত যাওয়ার সম্ভব হইত নাই, নমাজ হরিয়া হজ হরিয়া তুমি আল্লাহর জন্নত যাওয়া তোমার জন্য সম্ভব হইত নাই, ওইবনি ওইতো নাই। কারণ মা বাবা এমন এক জিনিস, আল্লাহর এবাদতর পরে যার খেদমতর কথা আল্লাহ কোরআন শরীফে কইছে, এরার নাম হইল মা এবং বাবা। আর নেককার সন্তান আছে, মার খেদমত করে, বাবার খেদমত করে, মার সেবা বাবার সেবা বন্দায় করিয়া যায়। কোনোবাই যাওয়ার সময় মার ইজাজত লইয়া, বাবার ইজাজত লইয়া সন্তান গর্তনে বারোয়, ভাই আপনি টাউনও যাইতায়, সকালে গর্তনে বারোই ভাই, যাওয়ার সময় হইও মা আমি টাউনও যাই, আর বাবা আমি টাউনও যাই। আর বাইরে জোয়ান যখন গর্তনে বাইরই ভাই, মারে হইবাই বাবারে হইবাই, তোমার মায় হাত তুলিয়া দোয়া করবাই, আল্লাহ আমার জাদুমণি পালসার বাইক লইয়া বাইর, আর 15 লইয়া আমার জাদু বাইর হ, আমি মায় দোয়া করিয়া আমার জাদুরে কোনো মুসিবত ফালাইও না। কারণ মায় দেখতরা আজ বাইক অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাইতরা নানি, মায়ের দোয়া করবারে বা মৌলা আমার কলিজার একটু যাতে বলি আমি মাই দোয়া করিয়া আমার জাদুমণির আপনি মৌলাই হেফাজতে রাখিও। এই সময় যদি কোনো মুসিবত আই যায়, তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমারে মুসিবত তনে আল্লাহ উদ্ধার করিলেইবা। যার মা বাবা জমিল নাই, তোমার মা বাবা জমিল নাই, মা বাবার কবর দ্বারো যাও, হাত তুলিয়া দোয়া করো, আয় আল্লাহ আমার মাইয়ার বাবা জমিন নাই, অন্ধকার কবরে ঘুমাইছ, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দে। ইলা বহু জোয়ান আছে, শুক্রবারে জমার নামাজ পড়িয়া বন্দা বাড়ির যাইল না, দোকানও যাইল না, সঙ্গে সঙ্গে কবরিস্তানো মার কবরের দ্বারো বাবার কবরের দ্বারো যায়, হাত তুলিয়া দোয়া করে রে বাবাগুলা, আইজ আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবর আমি আওলাদে দোয়া করিয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। মায়ের কবর দনে দেখবা আমার জাতি বলি আই আমার কবরের বারে ভাই দোয়া করে, বাবাই দেখবা রে যে জাদুর কারণে জমিন আমি বাবাই মাটি খাম করিয়া খাওয়াইয়া আমার জাদুরে লালন পালন বসলাম, আমি বাবাই টেলা চালাইয়া আমার জাদুরে জমিন আমি লালন পালন করলাম, আইজ আমি বাবা জমিন নাই, অন্ধকার কবর আমার জাদু আমার দ্বারা হইয়া দোয়া করে, মা বাবার রুটা তোমার উপরে খুশ রাজি হইব। এর কারণে ভাই এলে কবরিস্তানের মধ্যে গিয়া দোয়া করবা, ইলা দোয়া করিও না খালি আমার মা বাবারে মাফ করে দইলা নাই, ইলা কইয়া আমার মা বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার নবীর যত মুর্দে গান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নি আওলাদি কবরবাসী, আয় আল্লাহ তামারে আপনি মৌলায় জন্য তোর হাওলা করিয়া দেও। কারণ তোমায় তোমার মার জন্য দোয়া করবা, তোমার বাবার জন্য দোয়া করবাই, ইলা বহু মাইত আছে জমিনের মধ্যে কোনো দোয়ার কোনো আওলাদ নাই, এর কারণে এরার মন দুর্বল হইব, তাদের জন্য তুমি দোয়া করিও, এরার মুর্দারু খান তোমার উপরে খুশ হইব। কবরিস্তানের দ্বারে দিয়ে যাইবাই, যাওয়ার সময় যদি বড় না দোয়া করো না, মুর্দায় তোমারে জমিনের মধ্যে বখিল গালি দিবা।
মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায়েন আল্লাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম। মানুষ যখন কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়া যায়, যাওয়ার সময় পাওয়ার মধ্যে যে জুতা আছে, এই জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়। আপনার হাত জুতা আছে, জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে হয়। আর হইবা হায় রে হায় বাবারে, তোমার কারণে আমি বহুত কষ্ট করলাম, তুমি বেমার আসলায়, তুমি ছোটবেলার নিমোনিয়া হয়ে গেছিল। আমি এসকে রায় সিভিল হসপিটালত 13 দিন রয়েছি, 17 দিন রইলাম বাবা, তোমার কারণে আমি মায়ের ঠান্ডা খাইলাম, মশার কামড় খাইলাম। ও দাদু বললি আমার দাঁড়ে দিয়ে চলিয়া দাঁড়ায় একটা বার আমি মারে তুমি করলাইলা, এর কারণে জুয়াল পাইয়ালি রে। যখন কবরস্থানের দ্বারে দিয়ে যাইবাই, সামান্য 2 মিনিট দম লইয়া, সামান্য পড়াশোনা করিয়া মুর্দে গানোর উপর সবটা বক্সিয়া দিয়া যাও। যারার মা বাবা আছেন খেদমত করিও। ঠান্ডার মৌসুম আইছে, মার কোমল ঠিক আছে নি, বাবার রাজাই ঠিক আছে নি, লেফট ঠিক আছে নি, চাও। মা বাবারে কষ্ট দিও না। মা বাবায় ঘুমাই ঘুমাই দোয়া করবাই, আল্লাহ আমার জাদুমনিয়ে আমি মায়ের মাথার নিচর বালিশ চেক করিয়া যার, বাবার মাথার নিচর বালিশ চেক করে শক্ত নরম। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমনি রে জমিন কোনো দিন আপনি অভাবে বালাইও না। ও তোমার খাম হয়ে গেছে, ও খাম হয়ে গেছে, বাদশার মতন চলিয়া যাইবা ভাই। মা বাবার দোয়া, মা বাবায় যদি দোয়া করিলেন আর আল্লাহর হাওলা করিয়া যায়, চুল পরিমাণ তোমার কোনো ক্ষতি হইত নাই। ওই বলি মা বাবায় যদি তোমার জন্য দোয়া করো, চুল পরিমাণ তোমার ক্ষতি হইত নাই। আমি কইলে মানুষে কমেন্ট করব, আমার মাইয়ে জমিনের মধ্যে আমার জন্য দোয়া করতা। আমি যখন মাদ্রাসাতে এডমিশন নিলাম, কোন বুজুর্গ কোন ওলি আল্লাহ মাইয়ে খবর হইতা, আমারে মাইয়ে লইয়া যাইতা। আর একটা খেটলি আসলো, আমরা খেটলি ফানি লইয়া যাইতা, গিয়া কইতা যে ও সাবর গেছে, আমার ফুয়াগু লইয়া যাও, তোরা ফু দেবাও আর ফানি ফুটাইন ভরিয়া দিও। প্রায় সময় আমারে, আমি আগে খুব সুন্দর আসলাম, এখন তো খালাকুলো হয়ে গেছি, আগে খুব সুন্দর আসলাম, খুব স্বাস্থ্যও আসলাম। তো মাইয়ে কইতা যে আমার ফুয়ার নজর লাগি যাইব, কোনো নজরিয়া মানুষ আইলে আমার ঘরে লুকাইয়া থইতা, দেখলে কিবার জ্বালাইলিব। নমাজ পড়িয়া মাইয়ে দোয়া করতে। আমার বুজুর্গণ, আমার মাইয়ে সদা সর্বদা আমার জন্য দোয়া করতা। আমি যখন হয়লা হয়লা তোলা তোলা ওয়াজ করতাম, আমার মাইয়ে দাঁড়ো বইয়া হইতা, বাবারে তোলা গজল হও। আমি আগে খুব বেশি গজল হইতাম, আমার মাই দ্বারা বইয়া বইয়া সামান্য পড়াশোনা করতাম। আমার মাই বড় খুশ হইতা, আমার মাইয়ে দোয়া করতার বাবুলা, আমার দাদুরে আপনি জমিনের মধ্যে আলিম বানাই দেও। বাইন জোয়ান রে বড় দুঃখ লাগে, আইজ আমার মা বাবা জমিনের মধ্যে নাই। আমি ডেইলি দিন ওয়াজ আমার সময়, আমার কবরস্থানের দারোয়াই আমি গাড়ি থামাই, আমার মায়ের বাবার জন্য আমি দোয়া করি। আমার মা বাবা জন্য জিয়ারত করিয়া এরপরে আমি ওয়াজ যাই। প্রায় সময় আমার মাই আমার লোকে শিলচর যাইতা, আমার শ্বশুর বাড়ি হইল খালাইন। প্রায় সময় আমার মাইরে লইয়া যাইতাম, আমার মাইয়ে হইতা দাদুরে ওটা রাস্তা ভাই তুমি রাত 2টা 2:30 3টা বাড়ি তাওনি বলে মাই হয় বলে, ও বাবা ইলা রায় তুমি চলাফেরা করিও না। ওয়াজর পরে যদি মানুষে জায়গা দেয় না, কোন মানুষের বারিন্দার মধ্যে রাইত খাল হুয়াইও। আমার জায়গাটা বড় বেকুয়াট, ইবাই আয়না খাল ছাড়ার পরে বড় ডর লাগে, সরসুর হইয়া গেলেও ডর লাগে। আল্লাহ দলেশ্বর বদরপুর করিমগঞ্জ নিলামবাজার বাড়িগ্রাম আসিমগঞ্জ দুয়ালি আমার ইয়া বাড়ি যাইতে লাগে। আমার মাইয়ে আইতে সময় আমি কই যাইতাম, মাই শিলচর যাইয়া হাইলা খান্দি যাইয়া আমার মায়ে বারবার টেলিফোন মারাই খবর লইতা, টেলিফোন করে আমার দাদুমণি এখন বাড়িতে আনলি, এখন কিন্তু ইলা নাই, এর কারণে ভাই আইলি রে। আর মা বাবা
মা বাবার দুয়ালো, মা বাবার খেদমত করিয়া যাও। আল্লাহ তোমারে বাদশা হিসাবে আল্লাহ জমিনের মধ্যে তোমারে চালাইবা। আমি কইলাম এখানে আমার বুজুর্গি দেখাই ভালো লাগে না, বুঝছেন? কারণ আমার মাই বাবায় দোয়া করতা, যতটুকু পারছি খেজমত করছি। এর কারণে আল্লাহ আমারে, আমার মা বাবার দোয়া আল্লাহর দরবার কবুল। আমার বাবায় আর ভাড়া মাঠে আমার লাগে দোয়া করছে। দোয়া করি আইয়া কইসলা, বাবারে আমি দোয়া করছি আমার এই খানদানোর মাঝে সারার আগে তোমারে আল্লাহ থান বাড়িত নিবা। হাসাও 2023 আল্লাহ আমারে থান বাড়িত সফর করাইছে। হজ গেছি, আপনারা দোয়া করছেন। মা বাবার দোয়া এমন এক দোয়া, কোটি কোটি টাকা খরচ করি এই দোয়া আপনি পাইতা নাই, পাইবানি? আমার মাইয়ে আমারে হৌ সময় দোয়া করছিলাম। এর কারণে আমি দেখিয়া যে নভেম্বরের 1-2 তারিখ তনে ধারাবাহিক আমার প্রোগ্রাম চলে। আমি ওটাও দরিয়ানের বউ তালিম হল বাড়িত বোয়াত আছে নলা না, এখানে আমি বুজুর্গির লাগে হইয়ার না। আপনার আর মায়া, আপনার আর দোয়া, আমার মা বাবার দোয়া, পীর মুর্শিদ উস্তাদ হলর দোয়ায় আল্লাহ আমার 2-3টা এই নভেম্বর মাসনের আগামী খাই লইল 29 তারিখ আমার 3টা প্রোগ্রাম, 30 তারিখ 2টা, 1 তারিখ 3টা প্রোগ্রাম ধারাবাহিকভাবে ফেব্রুয়ারি 13-14 পর্যন্ত বুকিং হয়ে গেছে। শুক্রিয়া আল্লাহর দরবারও, আল্লাহর গড় দরিয়ে দোয়া করি আইসি রে আল্লাহ আমারে যতদিন জমিনও রাখবায় দিন ইসলামর খাদিম হিসাবে আপনি কবুল করিয়া হোক আল্লাহ আমিন। নিশ্চয় আল্লাহর যাতে আমার দুয়ারে হুঁচই জানিয়েন না। আর ফার ময়দানও হাত তুলিয়া দোয়া করছি আর হয়েছি আল্লাহ জীবনে যা দোয়া করছি কবুল করিও। আর মরার আগ পর্যন্ত যত দোয়া কর্ম মাহবুদ দোয়া খালাইন ঘুরাইয়া দিও না। ওলা দোয়া করছি, আপনারা সবর লাগে আমি দোয়া করছি, আমার লাগে আপনারা দোয়া করবা। লম্বা সময় আলোচনা করছি, আপনার আর কষ্ট। আমিও বহুত দূরে যেতাম, সারা রাত আমি আর আমার ড্রাইভার ভাই লগে কোনো মানুষও নাই, বুঝেছেন? আপনারা দোয়া করবা, কারণ 3টা, 3:30, 4টা, 5টায় বাড়ি যাওয়া লাগে। আইজ তোরা আগতিলা যাইমু, আইজ আর প্রোগ্রাম নাই। আমার লগে দোয়া করবা। আমি কড়া বাসায় মাতিছি, আপনারা বেজার হইছেন, বেজার হইবা না, কারণ আমি খেররে অ্যাটাক করে মাতিছি না, কোরআন হাদিসের দৃষ্টিতে আমি মাতিছি। আমারে যে বিষয় দিছিলা স্বামী স্ত্রী ভরপুর পুরা বয়ান করা গেছে না, এদিকে মা বাবা যদি আর অন্যদিন আবা পড়ে এই বিষয়টা আমার রাখি দিবা। ইনশাল্লাহ আমি অসম্পূর্ণ বয়ানটা সম্পূর্ণ করার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমার লগে দোয়া করবা, আমি আপনারা লগে দোয়া করবো। আল্লাহর হবিবর দুরূদ শরীফ পড়িবা, আল্লাহর হবিবর মিলাদ শরীফ পড়িবা। যে জায়গায় নবীর মিলাদ শরীফ হয় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না, সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী ভাই। يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات وأتاك العود يبكي وتسلل بين يديك واستجارت يا حبيبي عندك الزبي النفور يا
نبي سلام يا رسول سلام عليك يا حبيب صلوات الله وصلوات الله على أحمد عدة أحرف السطور أحمد الهادي محمد صاحب الوجه النوير يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم درود و سلام برگزیدہ نبی بر ابن مدام اور دعا کرو سلموا یا کمبال صلوا علی سیدنا مصطفى ما جاء الا رحمة للعالمين بلغ العلا بكماله اسني انت تخوك حسنت جميع خصاله صلوا عليه وعليه استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله وعلى آله وصحبه أجمعين اللهم ربنا لا تقتلنا بعذابك ولا تهلكنا بعذابك وعملا اللهم لي غمزة الأطفي بها حر الوباء العاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة آي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ খাস করে আমরা এই মাহফিলে আপনি মৌলাই কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মৌলাই দান ফরমায় সর্বপ্রথমে আমরা সোনার নবীদের খেদমত এলের পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের আপনি মৌলাই মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা হাজিরানির জমাতরে আপনি মৌলাই মাফ করিয়া দেও আমরা জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে কিন্তু আপনার রহমতের ভান্ডারের গুণ সীমা নাই রে দয়া আয় আল্লাহ আমরার জীবনের গুনার বাইলা সাইয়া মদিনার সোনার চান্দর বাসে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমরা কারণে কোন গাড়ো আঠাইল আপনি বুধবারে ছুটাই দেও অভাবী হলর অভাব রে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম মধ্যে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ তোমার বন্দা মন্দিরে দুনিয়া করে তো সাহায্য ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার যত বন্দা গোলামি গুনাহগারের ভাই সাইয়া
এত ঠান্ডার মাঝে বসিয়া রইছেন লে দয়াল আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার ইটা বন্দা হলো শরীরের লাগি কাল কিয়ামতের ময়দানে দুজখের আগুন খানা হারাম করিলে ভাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি সমস্ত কবুল ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা অনেক বড় আল্লাহ অনেক বড় বাবা জমিল্লাহ আয় আল্লাহ তোমার নবী ফরমাইলা আওলাদের জন্য মা বাবা এলা দুয়ার দরজা আমরা অনেক মা নাই অনেক বাবা নাই অনেক দজন নাই আইজন তোমার খবর গাড়াত ঘুমাই গেছে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমরার কবর বসিনি মাইয়ার বাবার জন্য তোরা হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারা মাইয়ার বাবা জমিন আসই আপনি মৌলাই নে কায়দে তুই বাদান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও আল্লাহ বিশেষ করিয়া আনসারে মিল্লত আল্লামা বাস স্ট্যান্ড সব চেন্নাই জমিনরে দয়াল আল্লাহ তোমার মকবুলের ব্যাপার আল্লাহ তোমার মকবুল বন্দার সেতে কামিলা নসিব ফরমাও স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিয়ে বদলে লাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলে শোনে কাউলার বানাই দেও আমরার গুনার কারণে ইতার জীবন রে আপনি মৌলাই বরবাদ করিও না আমরা অনেকে আওলাদ হল বিদেশ ফলার মধ্যে দিচ্ছেন দয়াল আল্লাহ ইতারে কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ অনেক মানুষে জমিন আফসোস করুন বিবাহ করছেন সন্তান আদি নাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আল্লাহ তারে নেক আওলাদ দিয়া তাদের খলিজারে আপনি মৌলাই ঠান্ডা করিয়া দেও রব্বুল আলামিন অনেকে ছেলে পাইছেন মেয়ে নাই অনেকে মেয়ে পাইছেন ছেলে নাই আল্লাহ তারে তাদের আশা মতো আপনি পূর্ণ করিয়া দেও আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ তো মানুষ লইয়া দোয়া করিয়া আল্লাহ গাছ করিয়া আমার মায়ার বাবার খবর জল্ল তোর মাকে আল্লাহ ও মাই আমার মায়ার বাবা জমিল নাই রে আল্লাহ বাবা ভাই আওলাদ রে ভালি ভালো লাগে তোমার নমাজ কথা করতে ও দয়াল তোমার দরবার দোয়া করিয়া আমরা আওলাদ হলে দোয়া করিয়া আমরা মায়ের বাবারে মাফ করিয়া দরজারে বুলন করিয়া দেও আমরার উপরে রোহান ঘোষরাজি বানাই দেও আল্লাহ আমারই ভাই আই 2-2.5 মাস আগে বাবা বিদায় নিছইল আল্লাহ তোমার বন্দা মন্দিরে সবর করার তৌফিক দান ফরমাও তোমার বন্দার কবর জন্য তোর বাগান বানাই দেও আমার মসরুর ভাইয়ের মা জমিল নাই অন্ধকার কবর আল্লাহ তোমার মন্দির কবর জন্য তোর বাগান বানাও আয় আল্লাহ ওয়াজ কমিটির তোমার বন্দা বেমার বাইরা আল্লাহ তোমার বন্দার বেমার শিবা দান ফরমাও আল্লাহ তোমার বন্দা বলে তোমার হাওলা করলাম কবিল বলে যাও আমি তোমার হাওলা আল্লাহ আমরা সহি সালামতে বাড়ি গান পৌঁছার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ যতনি জমিন রাখবাই আল্লাহ দিন ইসলামর খাদিম হিসাবে কবুল করিও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বইটি করে মারিও আল্লাহ ইলাগুলো বেমার দিও না যে বেমারের কারণে তোমার ইবাদত করতে পারি আল্লাহ আমরার জীবনের গুনারে মাফ করিয়া দেও আমরারে বেশি বেশি জমিন তওবা করার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরার লগে পর্দা নিশির মা বইন হলে হাত বাড়াইছেন আল্লাহ তোমার বান্দি হলোর দুয়ারে আপনি মৌলায় কবুল ফরমাও আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষে মায়া করেন আল্লাহ তোমার বন্ধু বান্ধব মায়া খান করিলেও আয় আল্লাহ মোবাইল খুলিলে দেখা যায়
বালা বালা হকানি ওলামাই কেরাম হলি অলি আল্লাহর পিছনে বাজে কমেন্ট করেন আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার যে তার রোস্টার বাইতে রোস্ট করেন হকানি আলিম হল নিয়া বাজে মন্তব্য করেন আল্লাহ তাদের আপনি মৌলায় হেদায়ত নসিব ফরমাও আল্লাহ তাদের উপযুক্ত বুঝার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তার উপযুক্ত ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ যত দাওয়াত রাখিলেইছি দয়াল কবুল ফরমাও আল্লাহ টাইম টেবিলে জায়গায় জায়গায় হাজির করাইয়া তোমার বন্দা বান্দিওর সামনে কোরআন হাদিস তো নিয়ে আলোচনা করার তৌফিক দান করিও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা জানারে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছ আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ জীবনের শেষ সময় মাহবুব তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইয়া মানুষের নিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার মিডিয়ার ভাই যারা দিন ইসলামের খেদমতের জন্য আছেন কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলে ঠান্ডা খাইয়া উপবাস হইয়া দিন ইসলাম প্রচার করতেছ আল্লাহ তা মেহনত রে আপনি মৌলায় কবুল ফরমাও তাদের দুনু জাহানের জীবন রে আপনি উজালা করিয়া দিও আয় আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।